প্রশাসন জবাব প্রশাসন জবাব পোস্টমর্টম রিপোর্ট সবার সামনে আনতে ভয় পাচ্ছ করে প্রশাসন জবাব দাও। এই দাবিতে আমাদের অবস্থান চলছে, প্রতিবাদ চলছে, অবস্থান চলছে। যে ছবি দেখাচ্ছি, নিহত চিকিৎসকের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন সোদপুরের বাড়িতে। সেখানেও কিন্তু নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপ্রদীপের কাছে চলে যাচ্ছি, আরজি করের দিকে নজর রাখবো। আরজি কর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি জুড়ে রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, আরজি করের নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে পাশে থাকার আশ্বাস দিলেন, পাশাপাশি সমস্ত তদন্তভার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। আবার চলে যাচ্ছে সরাসরি অপ্রদীপের কাছে। অপ্রদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো আরজি কর জুড়ে? একদমই, দেখো সকালে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তার থেকেও আন্দোলনের চেহারা কিন্তু আরো বৃহত্তর হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালের যে মেন গেট রয়েছে, সেই মেন গেটের সামনে গত 3 দিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের চেহারা কিন্তু আজকে আরো বৃহত্তর রূপে নিয়েছে। সেই ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে। দেখতে পাচ্ছ এই ছবি কিন্তু সকালেও ছিল না। যত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে অপ্রদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু জানার বিষয়ের চেষ্টা করো, কষ্টকর বিষয়ের চেষ্টা করো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের বাড়িতে তো পৌঁছে গিয়েছিলেন, সেখানে সমস্ত রকমভাবে তদন্ত করার আশ্বাস দিলেন, পাশাপাশি দোষীর কঠোর শাস্তির দাবি জানালেন। এই বিষয়টিকে সেই বিক্ষোভকারী পড়ুয়ারা কি হিসাবে দেখছেন? আমরা চেষ্টা করবো অপরাধীদের কাছে। ইতিমধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যদিও খবর আমরা দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর চত্বর, সেখানে ইতিমধ্যেই যত সময় গড়াচ্ছে ততই যেন উত্তাল হচ্ছে পরিস্থিতি, ততই জোরালো হচ্ছে বিক্ষোভ প্রদর্শন। আরজি কর কাণ্ড নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে তোলপাড়, শান্তিপূর্ণ, যদিও শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে, শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর থেকে শুরু করে একাধিক এলাকার একাধিক হাসপাতাল ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রয়েছে। এমার্জেন্সি বিভাগেও চলছে, সেখানকার পরিষেবা একেবারে অব্যাহত রয়েছে। পাশাপাশি এই রাজ পড়েছে দিল্লিতেও, দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে আরজি কর কাণ্ড নিয়ে এই পরিস্থিতির টলমাটল কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোদপুরে নিহত, সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও জোরার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে অপ্রদীপ, যে বিষয়ে কথা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে পরিবারের লোকের সঙ্গে কথা বললেন, পাশাপাশি সমস্ত তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশ্বাস দিলেন, পাশাপাশি পুলিশকে আরও সজাগ হতে বললেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিক্ষোভ করছেন তারা এই বিষয়টি কি নজরে দেখছেন? একদমই, দেখো যে আন্দোলন বিক্ষোভ গত 3 দিন ধরে চলছে, সেই আন্দোলনের বিক্ষোভের চেহারা কিন্তু আরও বৃহত্তর হয়েছে আজকে। আমরা জানি যে এই ছাত্রছাত্রীরা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন আজকে থেকে তাদের যে জরুরি পরিষেবায় যে তাদের যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবার কাজ কিন্তু তারা বন্ধ করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকের ছবিটা, যেখানে আরও আন্দোলন বিক্ষোভ আরও বৃহত্তর জায়গায় গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখানে যারা সমস্ত বিভাগের যারা ডাক্তাররা রয়েছে, যারা পড়ুয়া রয়েছেন এবং তার পাশাপাশি যারা ইন্টার্নরা রয়েছেন, তার পাশাপাশি তারাও কিন্তু এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে এই ঘটনার যদি করতে পারে তাহলে এই যে তদন্ত প্রক্রিয়া সেটা সিবিআই হাতে দিয়ে দেওয়া হবে। এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব কয়েকজন যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে। আজকে সোদপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন নির্যাতিতার বাড়িতে এবং তিনি নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেছেন। তিনি যেমনটা বলেছেন যে তাদের পাশে থাকছেন তিনি। এই যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া যদি
রবিবার বা এক সপ্তাহের মধ্যে শেষ না হয় তাহলে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে এই তদন্ত প্রক্রিয়া। কি বলবেন? এটা তো যেহেতু দেখুন আমাদের প্রাইমারি কজ হলো দিদির জাস্টিস, যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ জিনিস হয়েছে, তো রেসপেক্টিভ অথরিটিসরা তো ইনভেস্টিগেট করছে, যারা রেসপন্সিবল মানে যারা কালপ্রিটস তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এবার সেটা যদি না হয় তাহলে তো অনেক আরও অথরিটিস ইনভলভড হবে, তো দেখা যাক, কারণ আমাদের প্রোটেস্ট তো চলবে, কারণ যতক্ষণ না আমরা কালপ্রিটস বা ইনভেস্টিগেশন রিপোর্টস বা যেগুলো আমরা যদি জানতে না পারি আমরা তো আমাদের প্রোটেস্ট থামাবো না। তো এটাই বলার আছে, আর কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের থেকে তারা যদি তদন্ত শেষ করতে না পারে এক সপ্তাহের মধ্যে বা রবিবারের মধ্যে, তাহলে তিনি স্পষ্ট বলছেন যে এই কেসটা আমরা সিবিআই এর হাতে হ্যান্ডওভার করে দেবো। তো এটা যদি ডিসাইড হয়ে থাকে তো এটা তো ভালো, যা হবে সেটা তো যেটাই হবে সেটা ভালোর জন্যই হবে, কারণ দিদির জাস্টিসের জন্যই আমরা সবাই লড়াই করছি। এটাই প্রাইমারি কজ, কারণ এটা হলো যাতে ফিউচারে অন্য কোনো মেয়ে বা অন্য কারোর সাথে যদি না হয়, কারণ এটা শুধু মেডিকেল কলেজের ইনসিডেন্ট নয়, এটা মেডিকেল কলেজেই শুধু যে হবে এরকম না, এটা অন্যান্য অনেক জায়গায় হতে পারে। তো যদি এক সপ্তাহের মধ্যে যদি না বের করতে পারে, সিবিআইকে যদি দেওয়া হয় তো সেটা ঠিকই, আমার তো ঠিকই মনে হয়। আপনাদের যে সমস্ত দাবিগুলো ছিল তার মধ্যে তো বেশ কিছু দাবি পুলিশের তরফে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেনে নেওয়া হয়েছে, এখনও বেশ কিছু দাবি দেওয়া রয়েছে যেগুলো এখনও পর্যন্ত মেনে নেওয়া হয়নি, সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, পর্যালোচনা করছি। আপনাদের এখন দাবিগুলো কি কি রয়েছে আরেকবার যদি বলেন। দেখুন, আমাদের সিনিয়র্সরা এখন বোধহয় ওদের ডিমান্ডসগুলোই বলছে, বাট আমি আপনাকে বলছি যে আমাদের প্রাইমারি দাবি সবসময় এটাই ছিল যে যারা কালপ্রিটস এক থেকে বেশি যদি কেউ থেকে থাকে তাদেরকে যেন তাড়াতাড়ি ধরা হোক আর প্রপার এভিডেন্স দেওয়া হোক, অ্যান্ড প্রপার একটা ফাস্ট ট্র্যাক কোর্ট ট্রায়াল করার পরে যেন হাইয়েস্ট লেভেল অফ পানিশমেন্ট তাদেরকে দেওয়া হোক। এটা আমাদের সব থেকে প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট এই দাবিটাই আমাদের ছিল। তারপরে আমাদের দাবি ছিল যে আমাদের যে ওয়ার্ক প্লেসের সেফটি সিকিউরিটি আজকে যেটা সেই রকম যতটা হওয়া দরকার ছিল সেটা ছিল না, তাই জন্য এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। এইটা যেন ফার্দার কোনোদিনও কারোর সাথেও যেন না হয়, তাই জন্যে প্রপার সেফটি মেজার্স যেন দেওয়া হয়, সেটা যেন আমাদের অথরিটি প্রোভাইড করুক, আর তাই জন্য আমাদের এই প্রটেস্টটাও চলছে। এর সাথে সাথে আজকে আমাদের অথরিটিদের আগেনস্টে ছিল যে ওরা একটু রেসপন্সিবিলিটি নিয়ে, প্রিন্সিপাল স্যারের রেজিগনেশন এইসব নিয়ে অনেক কিছু বলা হচ্ছিল। আজকে এমএসভিপি ট্রান্সফার হয়েছে, আজকে প্রিন্সিপাল রেজিগনেশন দিয়ে দিয়েছেন আমাদের। তো দেখুন, ডিমান্ডসগুলো এখানে বলছে, বাট আমার এটাই বক্তব্য ছিল যে প্রপার ইনভেস্টিগেশন যেন হোক আর আমাদের কালপ্রিটস ধরা যাক, এটাই আমাদের প্রিলিমিনারি দাবি ছিল। শুক্রবার দিন ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আজকে সোমবার, এখনো পর্যন্ত কি আপনারা দেখতে পেয়েছেন যে রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রপার লাইটের ব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা বা নিরাপত্তা রক্ষী দেওয়ার কথা বা কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা থাকা, শুধু মেন গেটের কথা বলছি না, মেন গেটে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, পুরো কলেজ বিল্ডিংটায় এবং হাসপাতাল চত্বরে রাতের চেহারাটা কীরকম এখন দেখতে পাচ্ছেন আপনারা? আজকে আমি আপনাকে বলছি শুক্রবারের ইনসিডেন্টের পরে আমি যেটা পার্সোনালি দেখেছি সেটা হচ্ছে আমি ট্রমা বিল্ডিংয়ে গেছিলাম। ট্রমা বিল্ডিংয়েতে আমি দেখেছি আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর্স বা অনেক হেড এইচওডি হবে না হয়তো তার নিচেই ডক্টরসরা এসে নার্সেসদেরকে জিজ্ঞেস করছেন, যারা ডাক্তার ওখানে প্রেজেন্ট ছিলেন তাদের সবাইকে জিজ্ঞেস করছে যে কোথায় সিসিটিভি দরকার মনে করছো সেটা বলো, কোথায় সিসিটিভি কাজ করছে না সেটা বলো। সো আমি দেখতে পাচ্ছি আমার কলেজের মধ্যে যে এই জিনিসগুলো জানাতে বলা হয়েছে। ইনফ্যাক্ট আমি ইউজি স্টুডেন্ট, বাট আমার ইন্টার্ন দাদা দিদিরাও আমাকে এই জিনিসটা জানিয়েছে যে তাদেরকেও অ্যাপ্রোচ করা হয়েছে যে কী কী চেঞ্জেস করা যেতে পারে, কী কী সেফটি মেজার্স আনা যেতে পারে, এই জিনিসগুলোকে নিয়ে ওদেরকেও জিজ্ঞেস করা হয়েছে। ইনফ্যাক্ট ওরা নিজেদের ডিমান্ডসগুলোকে পুট করেছে। অ্যান্ড আই হোপ যে আজকে আমরা এই যে প্রটেস্টে বসেছি আমাদের সেফটি সিকিউরিটির জন্য যা ডিমান্ডস করা হচ্ছে সেগুলো যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকসেপ্ট করা হোক, তাকি সবাই যেন নিজের ওয়ার্ক প্লেসে ফিরে যেতে পারে, কাজ রিজিউম করতে পারে, পেশেন্টদেরকে সার্ভিস দেওয়াটা যেন আবার রিজিউম করতে পারে। সেটা তখনই সম্ভব যখন কালপ্রিটসদেরকে পানিশমেন্ট দেওয়া হবে প্রপার জুডিশিয়ারি বসিয়ে, উইথ প্রপার ইনভেস্টিগেশন, প্রপার এভিডেন্সেস অ্যান্ড প্রপার সেফটি মেজার্স ফর দ্য ডক্টর্স। একদমই আমরা সরাসরি কথা বলে নিলাম এখানকার যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা স্পষ্ট জানাচ্ছেন
যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে সোদপুরে, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এক সপ্তাহ বা রবিবারের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া শেষ না করতে পারে পুলিশের তরফে, তাহলে বিষয়টা কিন্তু সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হবে। একেবারে অবরোধ তারা পার্মানেন্ট পরিবারের কিন্তু দাবি জানাচ্ছেন, ইতিমধ্যে তারা দাবি জানাচ্ছেন, শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন বিচার বিভাগীয় তদন্ত, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া দ্রুত একেবারে প্রক্রিয়া চালানোর জন্য তারা দাবি জানাচ্ছেন এমন একটা দাবিতে। কিন্তু তুমি একটু নজর রাখার চেষ্টা করো, যেখানে মূলত অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেদিকে একটু ক্যামেরাম্যানকে বলো, ক্যামেরা পার্সনকে বলো ঘুরিয়ে দেখবার জন্য। দেখো এই যে অস্থায়ী মঞ্চ যেটা ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই অস্থায়ী মঞ্চ কিন্তু গত 3 দিন আগেও ছিল না। এখানে একটা চাটাই পেতে সেখানে কিন্তু এই যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছিলেন যে এখানে আন্দোলন করার। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের তরফে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের তরফে একটা বিবৃতি দেয়া হচ্ছে। সেই বিবৃতিতে কি বলছেন তারা সেটা কিন্তু আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। একেবারে অপ্রতিম সমাজ নজর রাখো, তোমার কাছে আবার আসার চেষ্টা করবো, সমাজ নজর রাখতে থাকো।